বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন চলছিল, এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টার আমাদের চলছিল। তো এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টারে এর আগে আমাদের 68 নাম্বার পর্যন্ত হয়ে গিয়েছে। আজকে যেগুলো আছে 69-এর পর থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা সলিউশন করবো। তো সেশনটা বন্ধুরা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। অবভিয়াসলি বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি ক্লাসে। তো চলো এটা দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটা আজকে যেটা আছে তোমাদের 69 নম্বর কোশ্চেনটা। তো দেখো কী বলা হয়েছে, যে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয় যে ট্রাফিক সিগন্যাল তিনটির আলো যদি 10টা বেজে 15 মিনিটে সকাল 10টা বেজে 15 মিনিটে একসঙ্গে পরিবর্তিত হয়, তাহলে আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। তো কী করতে লাগবে, জাস্ট সিম্পলি এই যে তোমাদের 24, 36 এবং 54 এদের লসাগু নিয়ে নিতে হবে। লসাগু নিয়ে নিলে আমরা পেয়ে যাবো যে কত সেকেন্ড পরে, এগুলো ইউনিটটা দেখো, ইউনিটটা কিসে আছে, সেকেন্ডে। তাহলে কত সেকেন্ড পরে পুনরায় আবার সেটি একই সঙ্গে পরিবর্তিত হবে। তো চলো এবার আমাদের কি সর্বপ্রথম এগুলো লসাগুগুলোকে নিয়ে নিই। তো কত আছে, 24, 36, 54। কত দিয়ে দেবো, প্রথমে ছোটো দিয়ে দাও, একদম 2 দিয়ে দাও। সবসময় ছোটো দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ছোটো থেকে শুরু করার চেষ্টা করবে। তো এখানে 12, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। এবার কত, এবার 2 দিয়ে দিলেও দিতে পারো, দাও 2 দিয়েই দাও একবার। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27টা 87 থাকলো। এবার এখানে কত দিয়ে দেবো, এবার আর 2 দিয়ে না, এবার 3 দিয়ে দিতে লাগবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 লং 27, আরও একবার 3 দিয়ে যাবে। 3 দিয়ে আরেকবার দাও, 2টায় 2 থাকলো, 3 একে 3, 3 তিরিকে 9, আর যাবে না। এবার সবগুলোকে গুণ করব। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 ইন্টু 3, 72 ইন্টু 3 কত আসে, 3 দুগুণে 6, 3 7 21, 216। তাহলে কত আসলো বন্ধুরা, 216 কি সেকেন্ড, 216 সেকেন্ড পর তারা আবার একসঙ্গে যেটা আছে পরিবর্তিত হবে। তাহলে আমাদের সেকেন্ডে নিলে তো হবে না, মিনিটে কনভার্ট করতে হবে। তো মিনিটে কনভার্ট করার জন্য আমরা কি করব, 6 জাস্ট এখানে কি 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করে দিলে মিনিটে কনভার্ট হয়ে যাবে। তো 60 দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স্যাক্টলি কত টাইমস যাবে, এক্স্যাক্টলি 3 টাইমস যাবে। 3 দিয়ে 3 180 হয়ে গেল। 180 অবশিষ্ট কত পড়ে থাকলো আমাদের, 36। তাহলে 36টা কী হয়ে গেল আমাদের, সেকেন্ড। তাহলে এখানে কি 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে আবার কখনো কখনো কোশ্চিনে কি এরকমই দিয়ে দেয় যে আবার কত মিনিট পরে যেটা আছে আবার তারা একসঙ্গে পরিবর্তিত হবে, তাহলে 3 মিনিট 36 সেকেন্ড। কিন্তু এখানে ডাইরেক্ট টাইমটার অপশানে যেগুলো দেখো যে টাইমটা আছে, মানে পরবর্তী আবার কোন টাইমে। তাহলে এখানে কি আরও লাস্ট যেটা হয়েছে তোমাদের 10টা 15 মিনিটে হয়েছে, তাহলে তারপরটা আবার কতবারে হবে, তো 3 মিনিট 36 সেকেন্ড পর। তাহলে 10টা 15-র পরে আর 3 মিনিট 36 সেকেন্ড যাবো, তার মানে কি 10টা 18 বেজে 36 সেকেন্ড। তাহলে এই যে অপশন বিতে আছে 10টা 18 বেজে 36 সেকেন্ডে। আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছো। কখনো ডাইরেক্ট এই টাইমটা যেটা আছে এই টাইমটাই কখনো ডাইরেক্ট অপশানে থাকে, কখনো তোমাদের এইভাবেই থাকে। তো এখানে বন্ধুরা আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনকে বন্ধুরা আমরা দেখে নেবো। নেক্সট কোশ্চেন আমাদের কী আছে, 70 নম্বর। কী বলা হয়েছে দেখো, যে 13 এর ক্ষুদ্রতম গুণিনকটি নির্ণয় করো যাকে 4, 5, 6 এর 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এই টাইপ অফ কোশ্চেন আমরা এর আগেও ক্লাসে 2-3টে করেছি। তো আশা করছি এবার তোমরা কোশ্চেনটার সলিউশন নিজে নিজে করতে পারবে। তো কীভাবে করতে হবে দেখো, যে এখানে প্রথমে এদের কী আমাদের লসাগুটাকে নিতে হবে। লসাগুটা নিলে পাবো কি, সর্বনিম্ন সেই সংখ্যাটাকে মিনিমাম পাবো, যেই সংখ্যাটাকে কি 4, 5, 6 এবং 7 দিয়ে ভাগ যাবে। তো লসাগু নিয়ে নেওয়া যাক প্রথমে আগে। 4, 5, 6, এক সেকেন্ড, 4, 5, 6, 7 কত দিয়ে যাবে, 2 দিয়ে। 2 দুগুণে 4, 5 5-এ থাকলো, 3 দুগুণে 6, 7, আর যাবে না। এবার কি করতে লাগবে, এদেরকে আমাদের কি সবগুলোকে এবার গুণ করতে হবে। চলো এবার গুণ করি। 3 7 21, 21 ইন্টু 10, 21 ইন্টু 10 করলে 210, 210 ইন্টু 2, 210 ইন্টু 2 মানে 440, তাই তো, সরি 420, 420 পেলাম আমরা। তো এই প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট, এটা কি এমন একটি সংখ্যা যেখানে কি আমাদের 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও যাবে, সবাই দিয়ে ভাগ যাবে, কিন্তু প্রতি ক্ষেত্রে কি 3 অবশিষ্ট থাকতে হবে। তার মানে কি এর সঙ্গে আমাদেরকে কি 3 অ্যাড করতে হবে। তো 3 অ্যাড করলে কত আসবে, 423। এবার দেখতে হবে 423 সংখ্যাটা কি আমাদের 13 দিয়ে ভাগ যায়। দেখো কারণ এখানে বলা হয়েছে কি 13 এর ক্ষুদ্রতম গুণনীয়ক হতে হবে সংখ্যাটাকে আবার। তো এটা কি আমাদের এত দিয়ে ভাগ যায় না। তো এই ক্ষেত্রে আমরা কি করি, তাহলে প্রথম এই সংখ্যাটা, তাহলে তারপরে কোন সংখ্যাটা যেটা আছে, যেই সংখ্যাটা 4, 5, 6, 7 দিয়ে ভাগ যাবে, তাহলে এর ডবলটা, তার ডবল, তার ডবল, তার ডবল, এরকম করে চলতে থাকে। মানে এখানে কি করি আমরা, 420 ইন্টু 2, মানে তারপরের সংখ্যাটা যেটা আছে সেটাও কি
এই যে তোমাদের 800 যে 40 আসবে সেই সংখ্যাটা কি 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে এবং 7 দিয়ে ভাগ যাবে। ঠিক এটার সঙ্গে আবার কি +3 করব, +3 করে যে মানটা বেরিয়ে আসবে সেটা আমাদেরকে দেখতে হবে যে 7 দিয়ে ভাগ যায় কিনা। তো এগুলো চেক আউট করবো কীভাবে, আমরা তো এরকম কত দূর পর্যন্ত যাবে জানি না, সেই জন্য আমরা কি অপশানকে চেক করব, অপশান কত কত আছে তোমাদের 2000-এর কাছাকাছি। তার মানে এখানে 420 থেকে এমন কোনো গুণ করতে লাগবে, হয় সেটা 2500-র কাছাকাছি থাকবে অথবা 3700-র কাছাকাছি থাকবে। তাহলে এখানে যদি 7 দিই, 7 দিলে 4 7 28, 7 দিয়ে গুণ করলে 4 7 28 হয়ে যাচ্ছে, 2500-র বেশি হয়ে যাচ্ছে, যেহেতু প্রথমে ছোটো 2500 আছে তাহলে 2500-র কাছাকাছি নেই। 6 দিয়ে দিই যদি 4 6 24, তার মানে 2500-র কাছাকাছি আছে, তাহলে দেখা যাক 6 দিয়ে দেখা যাক। 6 0 0 6 0 0 6 2 12 2 হাতে 1, 4 6 24 একে 25, এই যে হলো ওই 25 20, 25 20 তো হলে হবে নাকি, এই যে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 3, এর সঙ্গে আমাদের কি 3 অ্যাড করতে হবে, তাহলে কত আসবে আমাদের 2523, 2523 এই সংখ্যাটা, তাহলে হচ্ছে না। এই 2523 সংখ্যাটা দেখো 13 দিয়ে এখানে ভাগ যাবে না, তো হলো না। তাহলে এখানে অপশানও দেখো নেই, হলো না। তাহলে এবার কি আবার কখনো কখনো অপশানে থেকে যেতে পারে, সেই জন্য আবার চেক আউট করতে লাগবে যে সংখ্যাটা 13, কারণ এই যে সংখ্যাটা বেরিয়ে আসে এই সংখ্যাটা আবার কি 13-র মাল্টিপ্লায়ার হতে হবে, দেখতে হবে যে 13-র মাল্টিপ্লায়ার আসে কি নেই। তো এবার কি করবে, এবার তাহলে আদার্স কোনো দেখা যাক, এখানে তাহলে 3700-র কাছাকাছি নেওয়া যাক, 3700-র কাছাকাছি কী আসে। তো 3700-এর কাছাকাছি কত দিয়ে গুণ করলে আমাদের চলে আসবে 3700, এখানে যদি আমরা 8 দিয়ে 8 4 8 32, 9 দিয়ে 4 লাং 36, 9 দিয়ে দাও, 9 দিয়ে দাও কত, 9 0 0 9 2 18, 8 হাতে 1, 4 লাং 36 একে 37 আসলো কত 3780, এর সঙ্গে আমাদের অ্যাড করতে হবে কত 3 অ্যাড করতে হবে, তাহলে কত হয়ে যাবে 3783। এই 3783টা দেখো অপশানে আছে, এটাই তোমাদের অপশান এতে না, অপশান বিতে আছে, এটাই তোমাদের কারেক্ট হবে। এবার এই যে এই সংখ্যাটা এটা তোমাদের 13 দিয়ে, দেখো এটা 13-র গুণিনক, 13-র গুণিনক মানে কি 13 দিয়ে ভাগও যাবে। তো এখানে দেখতে পাবে এই যে এখানে গুণিনক থাকা আর ভাগ থাকা, এই যে ল্যাঙ্গুয়েজটা, এখানে গুণিনক থাকা আর ভাগ থাকা দুটোই একই মানে, গুণিনক মানে কি এখানে জাস্ট মাল্টিপ্লাই হিসেবে, ভাগ মানে কি জাস্ট ভাগ যাবে, তো এই কী জিনিস, তো সেই জিনিসটা মাথায় রাখবে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরে গেছো, কারণ এর আগেও তোমাদের এরকম টাইপ অফ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনকে দেখে নেব। নেক্সট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, এবং এখানে কি মাল্টিপ্লাইটা বড়, একটু ক্যালকুলেশনটা একটু বড় আছে, সেই ক্যালকুলেশনটাই শুধু বের করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে যা তোমাদের 21 36 এবং 66 দ্বারা বিভাজ্য। তো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করি, প্রথমে আমরা 21কে ভাঙিয়ে লিখব, 21কে ভাঙিয়ে লিখলে কী আসবে 3 × 7, 3 7 21, 3 × 7, তারপর এটা আমরা কি 36কে ভাঙিয়ে লিখব, 36কে ভাঙালে কত আসবে 2 18, তারপর আবার 2 দিয়ে দিলে 9, তারপর আবার 3, তারপরে 3, এই হয়ে গেল। এবার আবার কত 66 আছে, 66কে ভাঙাও, 66কে ভাঙালে আসবে 2, 2 দিলে 33, আবার তাহলে 3, 3 দিলে 11, তাহলে এই 11, এই তোমাদের বেরিয়ে এলো যেটা আছে তোমাদের এগুলিকে ভাঙালে। এবারে আমাদের কি এখানে চাওয়া হয়েছে, আমাদের লসাগুটা সর্বপ্রথম দরকার। তো এখান থেকে আমাদের এলসিএমটা কত বেরিয়ে আসছে, এলসিএম ইজিক্যালস টু কি, আমরা যেগুলো আছে সবগুলোকেই নিয়ে নিই, এলসিএমে সবগুলোকে একবার একবার করে নিয়ে নিই। তো এখানে কি দেখো 2 × 2 × 3 × 3 × 7 × 11, এটা হবে কি আমাদের লসাগু। মানে কি আমরা শুধু কমনগুলোকে নেব, যেগুলো কমনগুলো আছে সবগুলোকেই নেব, মানে এখানে কি 3 × 7 তো নেবই আমরা, 3 × 7 পুরোটাই নেব, এই যে 3 × 7 নিয়ে নিলাম। তারপর এরপরে এই লাইন থেকে আমরা সেগুলোকে নেব যেগুলো আগের লাইনে আমরা নিয়ে নিয়েছি ওগুলোকে বাদ দিয়ে। তো এই লাইন থেকে আমরা কাকে কাকে নেব 2 3 এই 3, কারণ একটা 3কে আমরা অলরেডি নিয়ে নিয়েছি। ঠিক এই লাইন থেকে আমরা কাকে কাকে নেব জাস্ট 11কে নেব। আশা করছি এই জিনিসটা তোমরা লসাগুটা আশা করছি এখান থেকে তোমরা বের করতে পারো, না পারলে সেটাও কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে তোমাদের সেটাও আমি ক্লিয়ার করে দেবো। তো দেখো এইবার কী করতে হবে, এইবার এই পুরো সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যায় যে পরিণত করতে হবে। পূর্ণবর্গ মানে কি স্কোয়ার ফর্ম, পূর্ণবর্গ মানে কি আমাদের স্কোয়ার ফর্ম, তাহলে স্কোয়ার ফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এবার স্কোয়ার ফর্মে আনার জন্য আমরা এবার কী করতে পারি, স্কোয়ার ফর্মে আনার জন্য এই যে দেখো এই দুটোকে নাও, এই দুটোকে নাও, তাহলে এই দুটোকে নিলে কি আমাদের 2 স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো 3 স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা হলো। এইবার 7 তো এবার পূর্ণবর্গ সংখ্যা নেই, তাকে একে কী করতে হবে, আমাকে যেহেতু পূর্ণবর্গ সংখ্যাই নিতে হবে সেহেতু আমাকে জোরপূর্বক একে পূর্ণবর্গ সংখ্যা বানিয়ে দিতে হবে। ঠিক 11টাকে আমাকে জোরপূর্বক পূর্ণবর্গ সংখ্যা বানিয়ে দিতে হবে, না হলে তো আমরা পূর্ণবর্গ, কারণ পূর্ণবর্গ সংখ্যা মাল্টিপ্লাই করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যায় বেরিয়ে আসবে, তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, সেহেতু এইভাবে করতে হবে। এইবার কী করবে, যে রেজাল্টগুলো বেরিয়ে আসবে সেগুলোকে গুণ করতে হবে। তো এখানে 2 কত 4, এখানে কত 9, এখানে কত 7 7 49, এটা ইন্টু, এখানে 11 মানে কি 100,
121। এইবার এগুলো সবগুলোকে তোমাদেরকে গুণ করতে হবে, এই গুণ করাটাই তোমাদের কাছে মেন। এরপরে কত 36 ইন্টু 49 ইন্টু আছে তোমাদের এখানে 121 ইন্টু এখানে কী আছে তোমাদের 121। এবার এখানে কীভাবে গুণ করবে, গুণ করো এবার যেটা আছে 49 দিয়ে এটাকে একবার গুণ করি, তো 36 69 49 আর 121 বেরিয়ে গেল। আমি রিফ্রেশ করে নিচ্ছি, তো 36 এদিকে পড়ে আছে, 36 থাক, এদিকে 121 এর সঙ্গে আমরা 49কে গুণ করি। দেখো 9 কে 9, 9 দুগুণে 18, 8, 9 কে 9 10 11, তারপর এখানে কি 4 1 কে 4, 4 দুগুণে 8, তারপর এখানে 4 1 কে 4, তো এখানে কত হলো 9, 8 4 12, 2 হাতে 1, 10 0, 8 একে 9, একে 10 0 হাতে 1, তাহলে এখানে 4 একে 5 একে 6, 60, এখানে কত আসলো আমাদের 6029 আসলো, এটা 60 আসছে। 9 1 9, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 1 9, একে 10, এই যে এখানে 10 হবে, এটা 10 হবে। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা 59 আসবে। তাহলে আলটিমেটলি কী আসলো 5929। আবার কি 36 আছে, আবার 36 দিয়ে গুণ করতে হবে, একে 36 দিয়ে গুণ করো, 4 লং 36। এবার এখানে একটা ট্রিক শেখাচ্ছি, দেখো মানে এখানে দেখতে পেলে কি লাস্টের ডিজিটটা আমি একবার চেক আউট করবো। 4 লং 36, 9 6 লং 54, 54 4, তার মানে লাস্টের যে ডিজিটটা থাকবে সেটা কত থাকবে আমাদের 4। কারণ কি হয় গুণের ক্ষেত্রে কি হয়, এরপর এবার যে নিচের লাইনটা যাবো এখানে একটা মাল্টিপ্লাই পড়ে যাবে না, মাল্টিপ্লাই পড়েই তো আমাদের এই হয়, তার মানে কি নিচে 4ই বসবে। তাহলে 4 দেখো কোন কোন অপশান আছে, অপশান ডিতে আছে এবং অপশান এতে আছে, তার মানে এই দুটো অপশান গেল, এই দুটো অপশান গেল। এরপরে এর আগেরটাকে শুধু আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে এর আগেরটা ফাইন্ড করার জন্য একটা জিনিস করতে হবে কি, এই যে এই জায়গাটাতে আমাদেরকে জানতে হবে, এর আগেরটা আমাদেরকে জানতে হবে। এর আগেরটা কীভাবে জানবো আমরা, তাহলে উপর লাইনটা আরেক ঘরে আমরা গুণ করে নিই, কিংবা পুরোটাই যদি গুণ করার যদি তোমার কাছে টাইম থাকে তাহলে পুরোটাই গুণ করবে, পুরোটাই গুণ করবে। তবে কি 4 লং যেটা হচ্ছে 9 6 লং 54 4 হাতে 5, 6 দুনো 12, 12 5 17 7, জাস্ট এই পর্যন্ত রাখলাম। এইবার দেখো 9 3 লং 27, 27 7 এখানে বসবে, এখানে 27 7 বসবে। মানে এখানে আর লাইনটা আমি লিখলাম না, এখানে পুরোটা আর লিখলাম না, কারণ আমি লাস্টের দুটো ডিজিট, কারণ এই যে দেখো দুটো ডিজিট কিন্তু দুটোতে আলাদা আছে, শুধু আমি লাস্টের দুটো ডিজিটকেই মেলাচ্ছি। তো এবার দেখো 7 দুগুণে কি 14, 7 7 14, 14 4, তাহলে লাস্টের দুটো ডিজিট কী হবে আমাদের 4 হবে, 4 4 হবে। তাহলে 4 4 লাস্টের ডিজিট কি অপশন এতে ছিল, তাহলে এখান থেকে অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। মানে পুরো মাল্টিপ্লাইটা আর তোমাদেরকে করতে হলো না। এবার তোমরা যদি পুরো মাল্টিপ্লাইটা করতে যাও তাহলে তোমাদের সময় নষ্ট হবে, তাহলে পুরো মাল্টিপ্লাইটা করতে পারো সেই সময় একটু নষ্ট করে। তো এখানে কি এইভাবে তোমরা বের করে নিতে পারো। তো অপশন এ বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি পুরো মাল্টিপ্লাইটা তোমরা নিজেরাই একবার ক্যালকুলেট করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 এবং 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। একদম ইজি, এর আগের দিনে আমরা করিয়েছি। তো এখানে কী করতে হবে, আমাদেরকে গসাগু বের করতে হবে। তো কীভাবে গসাগুটা হবে, প্রতি ক্ষেত্রে যেহেতু 2 ভাগশেষ থাকবে তাহলে আমরা কী করব, সংখ্যাটা যেটা হবে আমাদের প্রথম সংখ্যাটা 134 মাইনাস 2 মানে কত 132, আর দ্বিতীয় সংখ্যাটা যেটা আসবে আমাদের 167 মাইনাস 2 ইজিকাস টু আমাদের কি 165। এবার এই দুটো সংখ্যার মধ্যে আমাদের গসাগু নির্ণয় করতে হবে, কারণ প্রতি ক্ষেত্রে 2 যেহেতু ভাগশেষ থাকবে সেহেতু আমরা প্রথমেই আগে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো থেকে 2 আমরা মাইনাস করে দেবো। কারণ কী বই দেখো এখানে 14 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি, এই যে 14 দিয়ে যদি 134কে যদি ভাগ করি তাহলে আমাদের কী বলা হচ্ছে 2 অবশিষ্ট থাকবে, 2 অবশিষ্ট থাকবে বলা হচ্ছে। ঠিক একইভাবে যদি 14 দিয়ে একে যদি ভাগ করি তাহলে 2 অবশিষ্ট, তাহলে আমরা যে প্রথম থেকে অবশিষ্ট থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের লসাগু নিলে যেটা লসাগু বেরিয়ে আসবে আর গসাগু যেটা বেরিয়ে আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এই দুটোর মধ্যে গসাগু বের করবো, এই দুটোর মধ্যে গসাগু কি ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করো। 165 1 টাইমস 132, এখানে 33 ইন্টু 132, 4 দিয়ে দাও, 3 4 12 2 হাতে 1, 3 4 12 1 13, চলে আসলো কত আসলো 33। তাহলে 33 এখানে আমাদের গসাগু হয়ে গেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনকে দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দেখো, যে দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। একদম ইজি, একদম যে প্রথম দিকে যে কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো। তো লসাগু ইন্টু গসাগু আমাদের হবে প্রথমে 175, তারপরে কি একটি সংখ্যাটাকে আমরা ডিভাইড করে দেবো 725, সেটাই আমাদের কি অপর সংখ্যাটা। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 1 5, 4 5 20, 5 5 25, এটাই। তাহলে এই যে 145 এটাকে আর কাটলাম না, কারণ এটা অটোমেটিকলি কেটে যাবে, তাহলে এটাকে আমরা 5 দিয়ে কাটি। 4 5 20, 3 5 15, 5 5 25,
তো এটা কেটে গেল, কত পড়ে থাকলো 435। অপশান বিতে ছিল 435, অপশান বি বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 74 নম্বর কোশ্চেন, যে তিনটি সংখ্যার এখানে দেওয়া হচ্ছে গসাগু ও লসাগু যথাক্রমে এত এত, দুটি সংখ্যা যথাক্রমে যদি এত এত হয় তৃতীয় সংখ্যাটি কত। খুবই ট্রিকি কোশ্চেন। দেখো এগুলো কোশ্চেন সলিউশনের জন্য তোমাদের অপশনগুলোর উপরে একটু ডিপেন্ড হতে হয়। দেখো এখানে কীভাবে করবে, দুটি সংখ্যা দুটি যেহেতু 12 এবং 30, তাহলে প্রথম সংখ্যাটা যদি 12 হয় তো 12টাকে ভাঙাও, তো কীভাবে আমরা ভাঙাতে পারি, 12কে আমরা কি 2 ইন্টু 2 ইন্টু 6 হলো, তাহলে 2 ইন্টু 3, এই যে 12কে আমরা ভাঙালাম। এবার 30কে ভাঙাও, 30কে ভাঙিয়ে কত আসছে আমাদের, দেখো 2 3 ইন্টু 5, 3 5 15, 15 দুনে 30, এই হয়ে গেল। এইবার আমাদের কি লসাগু দরকার, এই দুটো থেকে আমাদের লসাগু কত আসছে, দেখো এই দুটো থেকে লসাগু আসছে আমাদের কি, লসাগুর ক্ষেত্রে আমরা কি সবগুলোই নিয়ে নেবো, মানে কি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এই যে সবগুলো লসাগু। তাহলে এখানে লসাগুটা কত আসছে আলটিমেটলি, 3 5 15, 15 দুনে 30, 30 দুগুণে 60, কিন্তু আমার আসা উচিত কত, আমার আসা উচিত 420। আমি দেখাচ্ছি কীভাবে আসবে। এবার গসাগু দেখো, এই সেভ এই দুটোর ক্ষেত্রে কত আসছে, এই দুটোর ক্ষেত্রে 2 দেখো আসছে, এই সেভটা কত আসছে আমাদের, 2 আসছে, 2 আসে, শুধুমাত্র 2, কারণ এই 2 শুধু একমাত্র দুটোতে কমন আছে না, 2 ইন্টু 3ও আছে। আচ্ছা ঠিক আছে, 2 ইন্টু 3, 2 ইন্টু 3। তো এবার 3 নম্বর সংখ্যাটাকে আমি এক্স ধরলাম, 3 নম্বর সংখ্যাটাকে আমি এক্স ধরলাম। কিংবা তোমরা এখানে অপশনগুলোকে চেক আউট করো। প্রথম সংখ্যাটাকে যদি আমি 3 নম্বর সংখ্যাটা যদি 21 ধরি, 21 ধরলে কী আসবে আমাদের, 21টাকে ভাঙলে কি 3 ইন্টু 7 হয়। এবার তিনটি সংখ্যারে আমাদের দেখো, তিনটি সংখ্যারে আমাদের লসাগু করতে হবে। তো লসাগুর ক্ষেত্রে এবার কি এই 7টাও এখানে বসে যাবে, তাহলে 60-এর সঙ্গে 7 যদি করি আমি, তাহলে কী হয়ে যাবে 420 হয়ে যাচ্ছে, তাহলে লসাগুটা মিলে গেল। কিন্তু গসাগুর ক্ষেত্রে দেখো, গসাগুর ক্ষেত্রে কি এই 2টাও তো এটাতে থাকতে হবে, 2টাও থাকতে হবে, কিন্তু 2টা দেখছি যে এখানে নেই, তার মানে 21 আমাদের হলো না, এলিমিনেট হয়ে গেল। ঠিক একইভাবে 18কে দেখো, 18 কত আসছে আমাদের, 2 ইন্টু 3 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু 3। তো এখানে আমাদের মিনিমাম একটা কি 7 দরকার, একটা 7 দরকার, তবে আমাদের কি আসছে 420 আসছে। তো এটাও আসছে না, তো অটোমেটিকলি এলিমিনেট হয়ে গেল এখান থেকে। এবার 42কে দেখো, 2 ইন্টু 3 ইন্টু 7, 2 ইন্টু 3 ইন্টু 7। এবার দেখো এই যে 2 ইন্টু 3, সবগুলোতে 2 ইন্টু 3, এই যে 2 ইন্টু 3, তাহলে কি এটা আমাদের গসাগু হয়ে গেল, চলে গেল এখানে। লসাগুর ক্ষেত্রে এই যে 7ও পেয়ে গেলাম, তার মানে কি 42 সেই নাম্বারটা, যেই নাম্বারটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে মিলে যাচ্ছে। যদি 42 নিই তাহলে আমাদের এই গসাগুটাও মিলে যাচ্ছে, লসাগুটাও মিলে যাচ্ছে। তো এখান থেকে কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমাদের অপশন সি। তো এগুলো তোমাদের এভাবে ট্রিকি টাইপের তোমাদের কিন্তু সলিউশন করতে হবে। তো অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, যে 3টি ঘন্টা 9, 12 ও 15 মিনিট অন্তর অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার পর কতক্ষণ, জাস্ট গসাগু নিয়ে নিতে হবে। 12 15 গসাগু নিয়ে নাও। এখানে তোমাদের 3 3 9, 3 4 12, 3 5 15, আর যাবে না, 4 5 20, 3 20 60, 180, 180কে 60, যেহেতু এটা মিনিটে আছে তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে কি 3 ঘন্টা। তাহলে পরে আবার কত ঘন্টা পর একসঙ্গে বাজবে, 3 ঘন্টা পর। অপশন ডি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নিই। নেক্সট আছে একদম 76, তিনটি সংখ্যার গসাগু যদি 12 হয়, তাদের অনুপাত যদি এত হয়, তাহলে তিনটি সংখ্যা হলো। তো আমি তোমাদেরকে বলেছি এর আগে, গসাগু দিয়ে ডাইরেক্ট অনুপাতগুলোকে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে সেটি আমাদের সংখ্যাগুলো, গসাগু দিয়ে ডাইরেক্ট অনুপাতকে যদি গুণ করে দেওয়া হয়। যেমন এখানে দেখো 12 12, এটা হয়ে গেল প্রথম সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যাটা 12 দুগুণে 24, তৃতীয় সংখ্যাটা 3 12 36, এই হয়ে গেল একবারে অ্যান্সার। কিংবা তোমরা যদি ট্র্যাডিশনাল মেথড করতে চাও, তাহলে প্রথম সংখ্যাটাকে এক্স ধরো, তারপরেরটাতে 2x ধরো, তারপরেরটাতে 3x ধরো। এই তিনটের গসাগু কি, এই তিনটের গসাগু এক্স, সেই গসাগু দেওয়া হয়েছে আমাদের কোশ্চেনে কত 12, তাহলে x = 12, তাহলে প্রথম সংখ্যাটা 12 কে 12, তারপরটা 12 দুগুণে 24, তারপরটা 3 12 36। এভাবে বের করতে চাইলে বের করবে। নাহলে আমি তোমাদেরকে ট্রিক বলে দিলাম যে গসাগু যদি দেওয়া থাকে এবং যদি সংখ্যাগুলো যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলো যেগুলো হলো গসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, তাহলে এই সংখ্যাগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব বন্ধুরা আমরা। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত এখানে 5:7, তাদের লসাগু দেওয়া হয়েছে এখানে 315, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে সংখ্যা দুটি যেটা আছে, একটি সংখ্যাকে 5x ধরো, অপরটাকে 7x ধরো, এখানে x ধরতে লাগবে। কিংবা যেহেতু দুটোর মধ্যে কমন নেই কিছু, তো এই টাইমে আরেকটা জিনিস আমি বলছি, যে আরেকটা ট্রিক বলছি, যখন দুটোর অনুপাত দেওয়া থাকবে এবং লসাগু দেওয়া থাকবে, তখন কি করবে,
এই দুটোর জাস্ট গুণ করে দেবে, 5 7 35, 35 সঙ্গে একটা এক্স জুড়ে দাও, 35x ইজিক্যালস টু আমাদের 315। তো এবার এটা দিয়ে কাটাকাটি করো, এক্স ইজিক্যালস টু 7, এক্স ইজিক্যালস টু কত বেরিয়ে চলে আসবে এখান থেকে তোমাদের 7 বেরিয়ে চলে আসবে। কাটাকাটি করো তোমরা, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 6 30, 3 5 15, 7 যেটা আছে তোমাদের 9 আসছে, সরি 7 দিয়ে কাটলে 7 লং 63, এদিকে 9 আসছে। তো 9 এক্স ইজিক্যালস টু কত চলে আসলো আমাদের 9 চলে আসলো, ডাইরেক্ট এখানে 9 চলে আসলো, বা তোমরা এখানে এক্স এক্স ধরেও তোমরা করতে পারো। তাহলে এই যে 9টা যেটা এলো, এই 9 দিয়ে এই 5টাকে গুণ করো, তাহলে সেটা প্রথম সংখ্যাটি, এই 7কে গুণ করো, সেটা হবে দ্বিতীয় সংখ্যাটি, এবং এই এক্সের মান যেটা বেরিয়ে এলো সেটাই কিন্তু আমাদের গসাগু, সেটাই আমাদের কি গসাগু, এই জিনিসটাও মাথায় রাখবে। তো এখানে আমাদের সেটা চাওয়া হয়নি, তো এখানে আমাদের চাওয়া হয়েছে কি সংখ্যা দুটির গুণফল চাওয়া হয়েছে। তাহলে একটি সংখ্যা কি 45, 5 লং 45, আর একটা কি 63, 7 লং 63। এবার এই দুটোকে আমরা গুণ করবো, এই দুটোকে গুণ করবো, 45 ইন্টু 3 মানে 135, 6 5 6 30 শূন্য, হাতে 3, 4 6 24, 25 26 27, 2 7, তাহলে এখানে 5 3 8 2, 2835, 2835 অপশানে আছে, 2835, হ্যাঁ অপশান ডিতে আছে। তো অপশান ডি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখো বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে 117, তাহলে লসাগু হবে, তাহলে লসাগু কত হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। এবার মৌলিক সংখ্যা তোমরা জানো যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়, মৌলিক সংখ্যা কি যেগুলো আমাদের কি মানে ডিভিজিবল 1 দিয়েই হয়, 1 দিয়েই ডিভিজিবল যায়, মানে যেমন এখানে 2 একটি মৌলিক সংখ্যা আমাদের, তারপরে এখানে কি 3 একটি, তারপরে কি 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, এগুলো হয়ে গেলে কি আমাদের প্রাইম নাম্বার যেগুলো আছে। তো এই নাম্বারগুলো এখানে কি বলা হয়েছে, হ্যাঁ আরেকটা জিনিস বোঝো, যখন পরপর মৌলিক সংখ্যা বলা হবে, পরপর মৌলিক সংখ্যা, পরপর মৌলিক সংখ্যা মানে কি বোঝায়, এই যে 2 এবং এই যে 3 এটা হলো গিয়ে পরপর মৌলিক সংখ্যা, পরপর মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে এখানে 7 এবং 9 এই দুটো পরপর মৌলিক সংখ্যা। তুমি বলতে পারো যে 9টা তো মৌলিক সংখ্যা না, 9টা তো মৌলিক সংখ্যা না, কিন্তু এরা হলো গিয়ে পরপর মৌলিক সংখ্যা, মানে দেখো একে অপরের উপর মৌলিক সংখ্যা, কারণ এ এবং এ এক ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ যাবে না। দেখো দুজন মিলে কিন্তু একসঙ্গে এক ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ যাবে না, এরা হয়ে যাবে পরপর মৌলিক সংখ্যা। তো একটা জিনিস মাথায় রাখো যে আমরা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম অনুপাত জিনিসটা শিখিয়েছিলাম, কি 3:4 যখন থাকছে সেখানে কি এদের মধ্যে কোনো কি এ থাকছে, এদের মধ্যে কোনো কি তোমাদের এক ছাড়া আদার্স কাউকে দিয়ে আমরা কি ভাগ করতে পারি, কাউকে দিয়ে ভাগ করতে পারি না। মানে কি প্রতিটা অনুপাতই পরপরে মানে যেটা আছে তোমাদের পরস্পর মৌলিক সংখ্যা, প্রতিটা অনুপাতেই পরস্পরে মৌলিক সংখ্যা। তাহলে এখানে যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটিকে বলা হয়েছে পরস্পরে মৌলিক সংখ্যা। তাহলে আমি কি ভাবতে পারি যে একটি সংখ্যা, এখানে আমি যে কোনো একটা ভেবে নিই না কেন, একটি সংখ্যাকে যদি আমি 3 ধরি, এক্স ওয়াই দিয়ে ধরে করছি না, ওখানে বুঝতে অসুবিধা হবে, একটি সংখ্যাকে যদি 3 ধরি তাহলে পরের সংখ্যাটা কী হবে আমাদের 4 হবে, আরেকটি সংখ্যা কি আমাদের 4 ধরতে পারো, 5 ধরতে পারো, 7 ধরতে পারো, 8 ধরতে পারো, যা ইচ্ছে তাই ধরতে পারো। তো এখানে এই যে আমি ধরলাম, এইবার এখানে বলো এদের আমাদের, এবার আমি কি অনুপাত হিসেবে লিখলাম, সংখ্যা দুটোকে আমরা অনুপাত হিসেবেও লিখতে পারি, পরপর দুটি সংখ্যা মানে কি এখানে 3 5, এটা কি পরপর দুটো মৌলিক সংখ্যা। তো এবার আমি কি বললাম যে সেই দুটো সংখ্যা এরকম ধরে নিলাম পরপর দুটো মৌলিক সংখ্যা, তো এই পরপর দুটো মৌলিক সংখ্যার আমি অনুপাত নিতে পারি, তাহলে কি 3:5 নিয়ে নিলাম, 3:5 নিয়ে নিলাম। তাহলে এবার সংখ্যাটা যে সংখ্যাটা আছে সেই একটি সংখ্যা আমি 3x ধরলাম, একটিকে আমরা 5x ধরলাম। তো এখান থেকে এদের যেটা আছে লসাগু, এদের কি হয় আমাদের লসাগু জাস্ট এই দুটো সংখ্যার গুণ হয়। তো এই দুটো সংখ্যা আমি যদি গুণ করি তাহলে কত আসবে 15x আসে, 15x আসে। বিষয়টা আশা করছি একটু হয়তো আনক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো কোশ্চিনটা যেটা আছে এখানে একদম কোশ্চিনকে দিয়েই বোঝাচ্ছি। এখানে তোমাদের 117 আছে, তো এটা হলো গিয়ে 9 এবং 11, না 9 এবং 13, 9 এবং 13 এই দুটো সংখ্যার দেখো গুণফল, এই দুটো সংখ্যার গুণফল, এরা কি পরস্পরের মৌলিক সংখ্যা, এরা দুজন কি পরস্পরে দেখো মৌলিক সংখ্যা। তার মানে এরা দুজন যদি পরস্পরের মৌলিক সংখ্যা হয়, এদের গুণফল যাতে 117, তাহলে এদের দুজনের বলো যে লসাগু কত হবে, লসাগু কত হবে। লসাগু মানে কি যে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যা এদের গুণফলটাই হলো ওটাই লসাগু,
গুণফলটা যেটা সেটাই লসাগু। ধরো এখানে 3 4 এরা কি পরপর যেটা রয়েছে পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের গুণফলটা যেটা সেটাই লসাগু। গুণফলটা যেটা সেটাই লসাগু। এখানে তুমি 4 আর নাও 7, 4 এবং 7 এতে ধরে নাও দুটি সংখ্যা নিলে, এই দুটি সংখ্যার লসাগু কত আমাদের? এই দুটি সংখ্যার লসাগু কত? 21। আবার এই দুটি সংখ্যার গুণফলও কত? গুণফলও দেখো 21। ঠিক আদার্স নাও, আদার্স অন্য কোনো যা ইচ্ছে তা নাও না কেন, 7 এবং 8 নাও, এরা কি? এরা হলো গিয়ে যেটা যে পরস্পর এরা মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু দুটি সংখ্যায়, তো এদের কি লসাগু কত আমাদের? এদের লসাগু আমাদের কত হয়ে যাবে? এদেরকে আমরা গুণ করব, এদেরকে গুণ করে কত আসছে আমাদের? 8 27 56, 56 হয়ে যাবে কি এদের লসাগু? লসাগু এদের হয়ে যাবে। এবার আবার এদের গুণফল কত? এবার গুণফলটাও যেটা আছে তোমাদের 56। তো মেন বিষয় এটাই বোঝাচ্ছিলাম আমি যে পরপর দুটি পরস্পর পরপর দুটো না, পরস্পর পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল এবং তাদের লসাগু দুটোই সেম, সেটা হয়ে যাবে অপশন বি। এই জাস্ট এইটুকু কনসেপ্টেই শুধু আছে কোশ্চেনটাতে, কনসেপ্ট ছাড়া আদার্স কিছু নেই। তো এখান থেকে বন্ধুরা অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে 5টি ঘন্টা, আবার সেই আমরা এই করে নেবো, লসাগু নিয়ে নেবো এখান থেকে। দেখো 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড পর অন্তরে বাজতে থাকে, তাহলে তারা আবার একসঙ্গে কতই বাজবে? তো প্রথমে ভগ্নাংশ আকারে ভাঙিয়ে নাও। তো প্রথমটাকে 3 3 9 একে 10 এর 3, 10 এর 3, তারপরে 12 5, তারপরে 16 7, তারপরে আসছে কত 20 9, তারপরে আসছে কত আমাদের 5 2, তাই তো? হ্যাঁ, এবার এদের কী নিতে লাগবে আমাদের? এদের সবারে যেটা আছে লসাগু নিতে হবে। তো উপরের সবগুলোকে আমি যদি লসাগু করি, তো লসাগু করলে আসবে 240। যেহেতু এই ভগ্নাংশের এলসিএম, ভগ্নাংশ এলসিএম কীভাবে হয় প্রথম দিন শিখিয়েছিলাম, উপরেরগুলোর লসাগু নেব এবং নিচেরগুলোর কি আমরা গসাগু নেব। নিচেরগুলোর গসাগু কি 1, দেখো কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, তো এগুলো সবগুলোর কি গসাগু 1, এবং উপরেরটা তোমরা লসাগুটাকে বের করে নেবে, দেখবে যেখানে কত 240 আসছে, 240 এখানে তোমাদের লসাগু আসবে। এটা কি আসলো? এত সেকেন্ড, এত সেকেন্ড পরে তারা একসঙ্গে বাজবে, কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা যেটা চাওয়া হয়েছে মিনিটে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি 240 কে আমরা মিনিটে কনভার্ট করবো, 60 দিয়ে ভাগ করবো, 4 মিনিট বেরিয়ে আসবে। অপশান বি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে 80 নম্বর, যে 3টি সংখ্যার অনুপাত এত এত এত, তাদের যদি লসাগু এত হয়, তাহলে এই কোশ্চেনটা সম্ভবত তোমাদের ভুল আছে। এই কোশ্চেনটা তোমাদের সম্ভবত ভুল আছে, কারণ এখানে সংখ্যা 3টি কী কী, সংখ্যা 3টি কী কী বলা হয়েছে। তাহলে সংখ্যা 3টি কী কী, তাহলে কি আমাদের করতে হয় হিসাব অনুযায়ী? হিসাব অনুযায়ী কি 3টির সংখ্যা একটা 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 করে বের করতে হয়। তো এই কোশ্চেনটা আমার মন বলছে যে ভুল আছে, কারণ এখানে কী হয় দেখো, এখানে আমরা যেভাবে করব 3x মানে কি সবগুলো গুণ করব, 4 5 20, 3 গুণ 60, 60x ইজিকালস টু কত 1200, এখান থেকে গেল এটা 6 দুগুণে 12 20, এক্সের ভ্যালুটা কত আসলো 20। তাহলে প্রথম সংখ্যাটা 20, 3 গুণ 60 প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা কত 4 গুণ 80, তৃতীয় সংখ্যাটা কত আমাদের এখান থেকে 100, 5 গুণ 100, তাহলে প্রথমটা 60, দ্বিতীয়টা 80, তারপরটা 100। তো সংখ্যা 3টি কী কী বলে এখানে কি সবগুলো এইভাবে অপশন তোমাদের দেওয়া আছে। তো হিসাব অনুযায়ী সংখ্যা 3টি কি, একটি হতো 60, দ্বিতীয়ত হবে কত 80, তৃতীয়টা কত 100। এবার যদি বলা হতো প্রথমটা কত, তাহলে 60 বলতাম, দ্বিতীয়টি কত তাহলে 80 বলতাম, তৃতীয়টি কত এখানে 100 বলতাম। তো আশা করি যদি কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট দেখে নেব 81 নম্বর, কী বলা হয়েছে, যে ক্ষুদ্রতম কোন সংখ্যা 5 বিয়োগ করলে বিয়োগফল যেটা আছে এত দ্বারা বিভাজ্য। তো এই কোশ্চেনও আমরা করেছি এই টাইপ অফ কোশ্চেন। তো কী করবো, এদের লসাগু করবো 28 34। এর আগে সেশনগুলো ভালো করে দেখলে আশা করছি তোমরা আজকে সেশনে সব কোশ্চেনগুলোকেই পারতে, একদম সবগুলো ইজি আছে। তো 3 দিয়ে দাও প্রথমে, 3 দিয়ে দিলে 3 7 21, 28, 3 12 36, 3 15 45। এইবার কত দিয়ে দেবে, আবার 3 দিয়ে দাও 27 28, 3 4 12, 3 5 15। এবার কত দিয়ে দাও 7 দিয়ে দাও, 7 1 7, 4 7 28, 4 5। এবার কত দিয়ে দাও 4 দিয়ে দাও, 1 1, 4 কে 4, 1 4 5 5 পড়ে থাকলো। এবার সবগুলোকে গুণ করো, 4 5 20 20, 7 20 7 20 140, 140, 3 3 9, তাহলে 9 দিয়ে গুণ করবো, 9 14 কত আমাদের 126, 9 14 126 দেখি গুণ করে নিই এখানে, 0 9 4 6 24-এর 6 9, 4 লং 36-এর 6, হাতে 1 36 হাতে 3, নাকি 9 10 11 12, 1260 আসলো। হ্যাঁ 126 1260। তো 1260 যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা কি, এদের লসাগু মানে 1260 হলো সেই সংখ্যাটা
যেই সংখ্যাটা 21, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য, মানে এদের দ্বারা এক্স্যাক্টলি ভাগ যায়। কিন্তু আমাদের কোশ্চিনে একটা জিনিস কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, মানে এই যে অপশানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি যেটি বেরিয়ে আসবে সেটি আমাদের 21, 28, 36, 45 দ্বারা ভাগ যাবে। মানে কি করব, এখানে আমরা 5কে যদি যোগ করে দিই তাহলে আসে 1265। এবার দেখো আমরা কী পেলাম, 1265 পেলাম। এবার বোঝো যে 1265 ক্ষুদ্রতম সংখ্যাটাকে নির্ণয় করা হয়েছে, তো এই 1265 সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, 1265 থেকে 5 বিয়োগ করলে কত আসবে আমাদের, 1260 আসবে। এবার 1260 মানে কি, সেই 1260টা আমাদের দেখো 21, 28, 36, 45 দ্বারা কি বিভাজ্য। তো এখানে কি বিয়োগ যখন থাকে তখন আমরা যোগ করি কেন, এই কারণে আমরা যোগ করি, কারণ এখানে দেখো যে এখানে কি কোশ্চিনে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে, তাহলে এই যে দেখো 265 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমাদের কী এসে যাচ্ছে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে পাচ্ছি যেই সংখ্যাটা 21, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য। তো এখানে কারেক্ট অ্যান্সার বন্ধুরা অপশন ডি। এই কোশ্চেনগুলো তোমাদের অপশানে কিন্তু সবগুলোই থাকে, সেই জন্য তোমরা একটু ধ্যান দিয়ে একটু করবে যে কি বলা হয়েছে কোশ্চেনে। নেক্সট দেখে নেবো, এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের যেটা আছে এলসিএম এবং এইচসিএমের একদম চ্যাপ্টারের শেষ কোশ্চেন এটাই। তো দেখে নাও নেক্সট দিনে কোন চ্যাপ্টার শুরু করবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কোন চ্যাপ্টারের উপর অঙ্ক চাও। এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। তো আবারও সেই একই টাইপের 4, 5, 6, 8 দাও, কত দিয়ে দেবো, 2 দিয়ে, 3, 2, 5, 3, 4, আবার কত দিয়ে দেবো, আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে একবার যাবে। তো এখানে 3, 2 একে 2, 5, 3, এটাও 2, তারপর এবার কি 3 দিয়ে, এবার 3 একে 3, এটা 1, 5, 1, এটা 2, তাহলে এখানে কি 5 দুগুণে 10, 3 10 30, 5 দুগুণে এখানে কত ছিল, 5 একে 5, 4, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, তারপর এখানে কি বলা হয়েছে, এটা তোমাদের ওই জিনিস করতে হবে বলা হয়নি, এখানে পূর্ণবর্গ সংখ্যা চাওয়া হয়েছে, সরি যে পূর্ণবর্গ যেহেতু সংখ্যা চাওয়া হয়েছে তাহলে আমাদের কী করতে হবে, এগুলোকে আমরা গুণ আকারে লিখতে হবে সবগুলোকে। তাহলে সবগুলোকে গুণ আকারে লেখো, 2 × 2 × 3 × 5 × 2, যেহেতু এই যে কি পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যাকে চাওয়া হয়েছে তো আমাদের সবগুলো গুণ আকারে লিখতে হবে। তো এই যে দুটো 2 আছে তাহলে এখান থেকে আমরা 2 এর স্কোয়ার পেয়ে গেলাম। এবার কি বাকিগুলোতে আর স্কোয়ার তো পাচ্ছি না, তাহলে এগুলো কি আমাদের জোরপূর্বক স্কোয়ার করতে হবে, সবগুলোকে জোরপূর্বক স্কোয়ার করো, 2 এর স্কোয়ার, দুটো দুটো করে যেগুলো পেয়ে যাবে সেগুলোকে তোমরা স্কোয়ার ফর্মে তো নিয়ে নিলে, যেগুলোকে পাবে না সেগুলো কি জোরপূর্বক তোমাদের করতে হবে। তো এখানে কি 4, 3 × 9 × 25 × 4, তাহলে 4 × 25 100, 100, 4 লং 36, 100 × 36 মানে 3600, তাহলে কোনটা হয়ে যাবে তোমাদের 3600, অপশান ডিতে আছে। এক সেকেন্ড, নাম ভাই নাম, সাইটে যা, এই যে দেখো এখানে তোমাদের 3600 আছে কি অপশান ডিতে আছে। তো এখান থেকে বন্ধুরা অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছি এবং তোমাদের এলসিএম এবং এইচসিএফের উপরে সমস্ত কোশ্চেনগুলোকে আমরা কিন্তু ডিসকাস করে নিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন যত আছে সমস্তগুলোকে। আশা করছি তোমাদের এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টার থেকে আর কোনো কিছুই আটকাবে না। তো নেক্সট ডে তোমরা কী চ্যাপ্টার শুরু করবো কমেন্ট করে অবশ্যই জানাবে, বা আমি র্যান্ডামলি কোনো একটা চ্যাপ্টারকে শুরু করে দেবো যেখান থেকে তোমাদের এক্সামে বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস হয়। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ক্লাসে মর্নিংয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।